তুই তো একটু আমার সাথে মাঠে ঘাটে কাজ করতে পারিস, শুধু বসে বসে খাচ্ছিস আর ঘুরছিস যে। বসে বসে খাবো না তো কি করব? তোমাকে কতদিন ধরে বলছি একটা বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, তা তো আর দিচ্ছ না। বিয়েটা দিয়ে দিলে তো একটু কাজ কাম করি। আব্বা, একটা কথা বলবো, তুমি আজকে আমার বিয়েটা দিয়ে দাও না। খাস তো বাপের হোটেলে, তুই কি বুঝবি আর বিয়ের জ্বালা। ঠিক আছে নে, তুই এত করে বলছিস যে কালে, আজ বিকালে নন্টু ঘটকের সাথে তোর মেয়ে দেখতে যাবো। শোনো আব্বা, আমার লক্ষ্মী আব্বা। নে নে, আর পাগলামি করে না। চলো ঘটক মশাই, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। খাওয়া দাওয়া তো হলে ভাই, এবার মেয়েটাকে আনুন একটু দেখি। ঠিক আছে ভাই, আনছি। এই মা, তোর মা মরে যাওয়ার পর থেকে কখনো তোর মায়ের কষ্ট বুঝতে দিইনি। আমার মান সম্মান তো তোর হাতে, বল মা, তুই আজ আমার মান সম্মানটা বাঁচাস। ঠিক আছে আব্বা, চলো। মা, তোমার নাম কি? আমার নাম কদবানুর খাতুন। মা, তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করেছি। দেখি মা, মুখের কাপড়টা একটু সরাও। ভাই, একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। বলো ভাই। ভাই, তোমার ঘরে আর আটা ময়দা আছে? আর একটু মাখালে মেয়েটাকে অনেক সুন্দর লাগতো। ভাই, কি যে বলো, আমার মেয়ে আগে করে এরকম সুন্দর না, বিশ্বাস হয় মুখটা দেখো। দেখি মা তোমার মুখটা। দেখো ভাই, দেখো তোমার মেয়ের মুখ থেকে কতটা আটা ময়দা উঠলো যে আমার ছেলের কালো প্যান্টটা পুরো সাদা হয়ে গেল। এই চল, তোকে আর বিয়ে করতে হবে না। এই ঘটক, ওঠো, তোকে বললাম কত করে, শুনবি না তো আমার কথা? নিজের চোখে দেখ, এখন সব মেকআপ সুন্দরী। ঠিক আছে আব্বা, চলো। আব্বা, একটা কথা বলবো। বল বাপ, আবার তোর কি কথা আছে শুনি আমি। আব্বা, এই পৃথিবীতে কি কোনো মেকআপ ছাড়া মেয়ে নেই? তাহলে একটা কথা বলি, শোন বাপ, পৃথিবীটা এমন, তুই পানি ছাড়া পুকুর পাবি, হাত পা ছাড়া মানুষ পাবি, ডিসপ্লে ছাড়া মোবাইল পাবি, কিন্তু বাপ পৃথিবীতে তুই মেকআপ ছাড়া কোনো মেয়ে পাবি না রে।